নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে ছেঁচড়া রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে নিয়েছি একটা বেঙ্গই ডাঁটা আর নিয়েছি ঝিঙে, বেগুন ও গাজর। এই সামান্য উপকরণ দিয়েই আমি রান্নাটা করব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, এখন সমস্ত সবজিগুলোই আমি কেটে নেব। তো কাটাটা আপনাদেরকে দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন আমি আলাদা আলাদাভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। আর এখন এই গরমের দুপুরে বা গ্রীষ্মকালে একদম মশলা ছাড়াই হালকা মশলা দিয়ে রান্না করব, যাতে শরীরের পক্ষে খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি সমস্ত সবজিগুলোই কেটে নিয়েছি। ঝিঙে, আলু, গাজর, বেঙ্গই ডাঁটা, বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে থালাতে তুলে নিয়েছি। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভালোভাবে গরম করে নেব। দেখুন গরম হয়ে গেছে। পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল একটু গরম করে নেব। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন। একটু ভেজে নিচ্ছি। আমি নিরামিষভাবে বানাচ্ছি, এজন্য পেঁয়াজ রসুন দিচ্ছি না। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। একটু খুরপির চারপাশে বুলিয়ে দিলাম। এখন সবজিগুলো সব একসাথে ঢেলে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দেব আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসাথে ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। এইভাবে রান্না করতে করতে সমস্ত সবজি দেখুন সবজির সাথে মশলাও মিশে যাবে। একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলেই আমি 10 থেকে 15 সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সবজিটা অনেকটাই ভাজা হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে যদি রান্না করেন, রেসিপিটা খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো দেখুন বন্ধুরা, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এখন আমি একটা থালা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। তাতে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে সবজিটা কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখুন সবজির গায়ে যেটুকু জল ছিল সেটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিলাম। এখন আমি কষানো হয়ে গেছে, আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব। যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি এখানে 1 গ্লাস জল দিলাম, কারণ সবজি আগে থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই জন্য বেশি জল দিচ্ছি না। এখন আমি ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রেখে দেব, তাহলে সবজির জলটা শুকিয়ে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আজকে আমি সবজিতে দেখুন বিউলির বড়ি ব্যবহার করছি না, বিউলি কলায় গুঁড়ো করে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো কারণে বিউলির ডালের বড়ি না থাকে, তাহলে আপনারাও বাড়িতে বিউলি কড়াই গুঁড়ো করে সাঁতুলে নেবেন। তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে নিয়েছি। সবশেষে দিলাম আমি একটু চিনি, কারণ নিরামিষভাবে রান্না করছি, একটু চিনি দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো দেখুন ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। এখন আমি
একটা বাটিতে ঢেলে নেব। দেখুন ঢেলে নিয়েছি। কড়াইটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি। এই দেখুন বিউলির কলাই গুঁড়ো করে নিয়েছি বা বিউলির ডালগুলো। এখন দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম কি পরিমাণ মতো। এখন এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই দেখুন এইভাবে সাদা আছে লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে যাওয়া মুহূর্তে একটা বেশ সুগন্ধ উঠবে। সেই সময় আমি সবজিটা ঢেলে দেব। ঢেলে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল বিউলির কলাই গুঁড়ো দিয়ে নিরামিষ ছেঁচড়া রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এই দেখুন লাল লাল ভেজে নিয়েছি। এখন ঢেলে দেব সবজি। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আপনারা বাড়িতে একবার রান্না করে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কতটাই। এইভাবে রান্না করলে বিউলির ডালের বড়ি দিয়ে রান্না করা কিন্তু ভুলে যাবেন, এত এর স্বাদ। ধন্যবাদ। ফির দেখা হবে পরের ভিডিওতে।